গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম লাচেন। আজকে আমাদের লাচেনের ডে 2। সামনের ভিউটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে। আজকে একদম ক্লিয়ার অ্যান্ড সানি স্কাই, রোদ পড়েছে বরফের ওপরে, কি সুন্দর লাগছে, পুরো চকচক করছে বরফগুলো। আর এইদিকে ওপরে গাছের ওপরেও বরফগুলো করে পড়েছে, বেশ সুন্দর লাগছে। তো এখান থেকে ইয়াংটুম ভ্যালির ডিস্টেন্স ওই 20-25 কিলোমিটার মতন হবে। এখান থেকে আমাদের হোটেল থেকে 27 কিলোমিটার ছিল। সেই ওয়াটার ক্রসিং কালকের। আজকে আবার ঠান্ডা থাকবে বেশি জল এখন। কতদিন পরে আজকে গায়ে রোদ লাগলো আমাদের, সুন্দর লাগছে। ও ভাই, ওপরটা লাগছে দেখো কি সুন্দর, জাস্ট ভয়ঙ্কর সুন্দর লাগছে, ভয়ঙ্কর সুন্দর। গাছের মাথা বরফগুলো পড়েছে, কি সুন্দর লাগছে। এক্স্যাক্টলি। কি রোডোডেন্ড্রন সেঞ্চুরি লেখা ছিল? সাবাস সাবাস। কি লাগবে? কালকে আমরা যখন এসেছিলাম এইসব এরিয়ায় পুরো মেঘে ভর্তি ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না, এত মেঘ ছিল। আমরা আর কিছুটা আগে গিয়েই, আর 5 কিলোমিটার কি 4 কিলোমিটার মতন আগে থেকেই আমাদের ব্যাক করতে হয়েছিল ম্যাক্সিমাম আমাদের রাইডারদের, কারণ তুষার ধস নেমেছিল একটা। তো ওই জন্য আজকে আমরা যাচ্ছি আবার সকাল সকাল একদম, এখন 7:45 বাজে। আমরা ইয়াংটুম ভ্যালি আজকে ভিজিট করে আমাদের আবার আজকে লাচেনের উদ্দেশ্যে রওনা দিতে হবে। গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করেই বেরিয়ে যাব। ও সাবাস সাবাস সাবাস, হেভি আসছে। ইয়াংটুম আর 13 কিলোমিটার এখান থেকে। আমরা কালকে এখান থেকেই বরফ পেয়েছিলাম, আজকেও এখান থেকেই পাচ্ছি। রাস্তাতেও কালকে এখান থেকে বরফ ছিল। আজকে যেহেতু রোদ উঠেছে, এখানে হালকা হালকা রোদ আসছে, রাস্তা পুরো ক্লিয়ার আছে, কিন্তু দু সাইডে দেখো কি সুন্দর। আমরা যত এগিয়ে যাব আরও বরফ বাড়বে, যত এগিয়ে যাব আরও। আমরা কালকে এইখান থেকেই ফিরে গেছিলাম। রাস্তায় হার্ড আইস আছে, পুরো ডাউনে নামছি, পিছনের ব্রেক মারলেই স্কিড করতে পারে। পুরো বরফ গলে গেছে সব, এখানে রোদটা পড়েছে। এই যে এইখানেই হয়েছিল তুষার ধসটা। হ্যাঁ
এই যে হাত ফাত পুরো কনকনিয়ে যাচ্ছে, এত ঠান্ডা। হ্যাঁ শাবাশ শাবাশ, পুরো ফ্রেশ স্নো। গাছের পাতায় বরফগুলো আছে, দেখো কি সুন্দর লাগছে। সব শেষ, সব শেষ। ওখানে টানলো দুবার। হ্যাঁ 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 হ্যাঁ, চাকা টানছিল ওখানে ভাই। এখানে আমরা দাঁড়িয়েছিলাম, কিছুটা ছবি ছবি তুললাম, বরফ ফরফ নিয়ে ছোড়াছুড়ি হলো। তারপর আবার এগাচ্ছি, আর একটুখানি হবে, 3-4 কিলোমিটার হবে। ওখানে আধ ঘন্টা মতন থাকবো, তারপরে ব্যাক করব। গাছ থেকে কীরকম বরফগুলো ঝরে ঝরে পড়ছে দেখো। ও ভাই, এখানে দেখো, এখানে তো আরো বেশি বরফ। ঈশান, ঈশান, হ্যালো হ্যালো। আর কত টাকা অমৃতদা? বুঝতে পেরেছি। এখানে হার্ড আইস আছেই আছে একদম। ভিউটা দেখো জাস্ট, চারিদিকের কি সুন্দর লাগছে। চারিদিকে শুধু সাদা, গাছগুলোতে সবুজ সাদা মিশিয়ে আছে, অসাধারণ লাগছে। ও ওইদিকে আবার ঘর বাড়িও আছে দেখছি, থাকার জায়গা নাকি ওটা? ও আচ্ছা। আমরা চলেই এসেছি অলমোস্ট, আর 1 কিলোমিটার আছে ইয়াংথাম ভ্যালি। হ্যাঁ, স্কিড করছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুরে গেল চাকাটা হালকা। তো আমরা চলে এসেছি ইয়াংথাম ভ্যালি, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। কিন্তু এখন ফ্লাওয়ার্স দেখাতে পারবো না, এখন স্নো দেখাবো। এখানে একটা ছোট মার্কেট মতন, ওইখানে একটা গেস্ট হাউসও আছে, ইয়াংথাম গেস্ট হাউস কাম রেস্টুরেন্ট। সাবাস সাবাস। ওকে, এইখানটা দেখো, ভ্যালিটা দেখো জাস্ট, নিচে নামছে সবাই।
চলো আরেকটু 9:50 বাজে আমরা ইয়াংটাম ভ্যালি থেকে বেরোচ্ছি। অনেকটা টাইমই স্পেন্ড করলাম আমরা এখানে। এইদিকে মেঘে ভরে গেছে আকাশে, এই দিকটা এখনও পরিষ্কার আছে, আমাদেরকে তাড়াতাড়ি নেমে যাওয়াই ভালো। ঠিক আছে চলো। আমরা ফিরছি, ফেরার সময় সব শেষ। বাবারি, এই পাথর পড়ে আছে মাঝখানে। চলো 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 সাবাস, চলো। ওই চাকা স্কিড করছে, 4 চাকাটা স্করপিওটার চাকাটা ঘুরছিল দেখছিলি? কাল হ্যাঁ, আমরা কালকে যে কারণে ব্যাক করে গেছিলাম, জল জল পড়ছে। ওই যে ওইটা তুষার 10টা নেমেছিল কালকে, রোড ব্লক হয়ে গেছিল আমাদের, সেই জন্য ব্যাক করে যেতে হয়েছিল। এখানে আর ব্ল্যাক আইস নেই। এই তুষার 10টা কালকে নেমেছিল, বাপরে ভয়ানক ভয়ানক। চ চ চ, টান টান টান। তো ঠিক আছে, আমরা আজকে করে ফেলেছি সুন্দর ওয়েদারে, দুঃখের কিছু নেই, হেভি মজা করেছি। চলো এবারে হোটেলে যাই, হোটেলে গিয়ে লাঞ্চ করে তারপর আবার বেরোতে হবে, লাচেন যাব। দুপুর 2:52 বাজে আমরা আমাদের লাচুংয়ের হোমস্টে থেকে আমরা বেরোলাম। আজকে আমাদের ডেস্টিনেশন আছে লাচেন পর্যন্ত। তো লাচেনের কত কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে? লাচেনের ডিস্টেন্স এখান থেকে 45 কিলোমিটার মতন হবে। তো আমরা প্রথমে যাব চুংথাম থেকে আমরা রাইট টার্ন মেরে লাচেনের দিকে আমরা এগিয়ে যাব। চুংথাং এখান থেকে আর 17 কিলোমিটার মতন আছে। আমরা যেদিন এসেছিলাম এই রাস্তা দিয়ে তখন অন্ধকার হয়ে গেছিলো আর বৃষ্টিও পড়ছিল, সেইভাবে কিছু শ্যুটও করতে পারি না, সেইভাবে কোনো শ্যুটও করতে পারিনি। তো এখন দেখছি এই রাস্তায় প্রচুর রোডোডেনড্রন গাছ আছে আর ফুলও হয়ে আছে, এই যে দারুণ লাগছে। সুন্দর একটা ওয়াটারফল আছে এখানে। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছিলাম, সুন্দর লাগছে কিন্তু ঝর্ণাটা। প্রচুর ওয়াটারফল আছে কিন্তু। হ্যাঁ, নর্থ সিকিমে প্রচুর ওয়াটারফল আছে। বলতে বলতেই আবার ডান দিকে একটা দেখা যাচ্ছে। চুংথাং আর 2.5-3 কিলোমিটার এখান থেকে। চুংথাং শহর নিচে দেখাই যাচ্ছে এখান থেকে। তো আমরা চুংথাং পুরো যাব না, তার আগে থেকেই আমরা ডান দিকে লাচেনের জন্য উঠে যাব। এই বাঁদিকে যেটা দেখা যাচ্ছে এইখানে ড্যামটা ছিল, পুরো জলের তোড়ে ভেঙে গেছিল, বিশাল বড়, মানে কত স্পিডে জল এসছিল সেটা ভাবো। তো আমরা চলেই এসেছি চেকপোস্টে, এখান থেকে আমরা রাইট টার্ন নেব। এখান থেকে আমরা সোজা চুংথাং হয়ে গ্যাংটক চলে যাচ্ছে। আমরা
ডান দিকে উঠে গেলাম। কালকে ল্যান্ডস্লাইডটা কোথায় হয়েছিল কে জানে, এইখানেই হলে হবে। আমরা লাচেনের উদ্দেশ্যে উঠে গেছি রাস্তাটার উপরে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি পুরো ল্যান্ডস্লাইড জোন, আর তেমনি স্টিপ আছে, ভীষণ ন্যারো রাস্তা। এসব রাস্তায় দাঁড়ানো মানে চাপের ব্যাপার আছে। এখানে একটা আর্মিকে ডিউটিতে রেখে দিয়েছে। গাড়ি থাকলে বলবি আগে থেকে কাটবে। এখানে সিচুয়েশনটা দেখো জাস্ট, কিভাবে এখানে স্লাইড হয়। রোড ড্যামেজ হেড, খারাপ রাস্তা আছে সামনে। ও কি লাগছে দেখো, পুরো লাইন আপ যাচ্ছে, হেভি লাগছে এইটা। ছোটখাটো একটা গ্রাম, লাচেন আর 19 কিলোমিটার। দাঁড়াই এইখানটায়, আসুক, মানে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসুক। মানে জল ফল কি এই এতটা উঠে গেছিল যতটা মার্কিং দেখা যাচ্ছে? বাপরে বাপরে, এই হচ্ছে নতুন ব্রিজ। সেই তো এই হচ্ছে তারামচু ব্রিজ। আগে রাস্তাটা ছিল এদিক দিয়ে সোজা গিয়ে তারপরে আবার ঘুরে আসার, কিন্তু রাস্তা পুরো ভেঙে গেছে এখন, ওই জন্য ব্রিজটা তৈরি হয়েছে। তারা এই যে নেম অফ দ্য ব্রিজ, তারামচু ব্রিজ, 400 ফিট। ডেঞ্জারাস। রাস্তাটা আগে এই দিক দিয়ে ছিল, পুরো ভেসে গেছে। চাপের এখানটাও ডেঞ্জারাস অবস্থা। বেরিয়েছ বেরিয়েছ, এখানটা পুরো ল্যান্ডস্লাইড জোন, বেরিয়েছ চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তাটা ডেঞ্জারাস, নিচে খাতটা শুধু দেখো, বাপরে কত নিচু। এই ইলেকট্রিকের পোলটা ভেঙে পড়ে গেছে। কি মাউজিস ব্রিজ,
এই একটা আছে বানসই ব্রিজ, এইটা আগে পুরনো ছিল, ডান দিকেরটা, এটা নতুন হয়েছে। ও ভাই হেভি তো, ওপর থেকে গাড়ি নামছে কিন্তু একটা চেরি ব্লসম। এই তো এপ্রিল মাসে, হ্যাঁ রডোডেনড্রন তো দেখছিলাম ইয়েতে তোমার এপ্রিল মাসে লাদাখে ওই চেরি ব্লসম ফেস্টিভ্যাল আছে। তো আমরা চলে এসেছি লাচেনে, রাস্তার ওপরেই আমাদের হোটেল থাকবে। আমি তাড়াতাড়ি চলে এসেছি, বিকেল 4:55 বাজে। এখানে গাড়ি রেখেছে তো, এই তো গাড়ি রাখা আমাদের, সব শেষ। হোটেল হিমালয়ান স্তূপা।